নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আপনাদের আশীর্বাদে ভালো আছি এবং সুস্থ আছি। তো চলে আসলাম নতুন আর একটা ফ্রেশ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো এখন বাজে হচ্ছিল 11:30টার মতো। তো এই যে ভাত বসাই দিছি, রান্না করব। আজকে রান্না করব হচ্ছিল পানি কচু ভাজি আর হচ্ছিল লাউ ঘন্ট। তো দেখতে থাকেন, সাথে থাকেন, পাশে থাকেন। ভাত হতে থাক, আমি এদিকে সব কিছু গুছাই নিই। মাছ কাটা অবশ্য হয়ে গেছে, তরকারিটা কাটতে হবে। আমার ভাত তো হয়ে গেছে, আমি ভাত লামাই নিছি। এখন তরকারিটা রান্না করব। এই যে হচ্ছিল রুই মাছ, এই রুই মাছের মাথা কাটা কোটা আর হচ্ছে এই যে ল্যাঠা মাছ কাটছি, এটা দিয়ে হচ্ছে লাউ ঘন্ট করব। আর এখান থেকে কিছু মাছ দিয়ে পানি কচু ভাজি করব। তা আমি এখন মাছটা মাখাইনি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ, তো আমার মাছ মাখানো কমপ্লিট। কড়াইও গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দিই। তো তেল গরম হয়ে গেছে, আমি এখন মাছটা দিয়ে দিই। তো এই যে আমার মাছ ভাজা কমপ্লিট, সব মাছ ভাজা শেষ। তো পানি কচু ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। দেবো কয়েকটা গোটা জিরে। তো পানি কচু এই যে কুচিয়ে রাখছি, এখন এটা দিয়ে দিই। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ, তো আমি এবারে ঢাকা দিয়ে দিই। তো আমি এবারে ঢাকনাটা খুলে পেঁয়াজ রসুনটা দিয়ে দিই। তো আমি এক পাশ ফাঁকা করে পেঁয়াজটা দিয়ে দেবো। রসুন তো না, শুধু পেঁয়াজ দিয়ে ভাজি করবো। আর 2 পিস মাছও দেবো। তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, মরিচ, একটু লবণ, সামান্য একটু হলুদও দিয়ে দেবো। হলুদ দিলে কি তরকারির সাথে মিলে যায় পেঁয়াজটা, না পেঁয়াজটা সাথে সাদা সাদা। আর একটু তেল দিয়ে দিই। আমি কয়েক পিস মাছ দিয়ে দিচ্ছি। এখন মিশিয়ে দিই। তো আর একটু ভাজি ভাজি করে নামাই নেব। তো আমার কচু ভাজি আমি নামাই নিছি। এখন লাউটা রান্না করার জন্য দিয়ে দেবো তেল। দিয়ে দেবো 2টো তেজপাতা, কয়েকটা গোটা জিরা। তো তেল গরম হয়ে গেছে, আমি এখন লাউটা দিয়ে দিচ্ছি।
আমি এখন লবণ দিয়ে ঢেকে দেবো। তো আমি এবারে ঢাকনাটা খুলে হলুদ মরিচ এগুলো দিয়ে দেবো। কড়াই গেছে ছোট তো দিয়ে দিচ্ছি হলুদ। কড়াইটা গেছে ছোট আর একটু বড় হইতো। যেহেতু লাউ ঘন্ট রান্না করবো তো এর জন্য বেশি একটা জল দেবো না, কেটে কেটে ধুইছি সেই জল অনেকটা হয়েছে, এখন অল্প একটু জল দিয়ে ঢেকে দেবো। তো এবারে ঢাকা দিয়ে দিই। তো আমি এবারে ঢাকনাটা খুলে লাউগুলো একটু ভেঙে চুড়ে দেবো। তো আমি এবারে মাছটা দিয়ে দিই। ল্যাঠা মাছ আর হলো শোল মাছ। আর এক পিস রুই মাছও দিয়ে দেবো। লাউতে যত বেশি মাছ হবে ততই তো ভালো লাগবে লাউ ঘন্ট। তো আমি এবারে এর উপর দিয়ে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এই যে পাটায় বেটে নিচে এটা দিয়ে দেবো। রোদ আসছে রে, রোদে আজকে ভালোই রোদ হইলো। তো আমার লাউ ঘন্ট হয়ে গেছে, আমি এখন নামাই নেবো মশলাটা একটু মিশাইয়া। তো আমি এখন নামাই নিতেছি। তো এই যে আমার রান্না শেষ, এই যে ঘরে নিয়ে আসছি। এই যে হচ্ছে আমার লাউর তরকারি, মানে লাউ ঘন্ট শোল মাছ ল্যাঠা মাছ দিয়া। আর এই যে হচ্ছে কচু ভাজি। তো এখন বাজে হচ্ছিল 2টা 17। আমি যাবো চান করতে, চান করে এসে খাওয়া দাওয়া করবো। তো সাথেই থাকেন, দেখা হচ্ছে খাবারের সময়। তো বন্ধুরা এই যে আমি চান করে আসছি, এখন খাওয়া দাওয়া শুরু করবো। এই যে প্লেটে ভাত বেড়ে নিছি। তো আগে আমি কচু ভাজি দিয়ে খাই, কচু ভাজিটা নিয়ে নিই। মিষ্টি মিষ্টি লাগতেছে কেন? মাছ দিয়ে কচু ভাজি তো পেঁয়াজ টেয়াজ দিয়া ভালোই লাগতেছে। তো আমার কচু ভাজি দিয়ে খাওয়া শেষ, এখন লাউ ঘন্ট দিয়ে খাবো। তা নিয়ে নিই। মাছ তো দিছি প্রচুর, আজকে মাছে কম হয় না লাউতে। তো খাই দেখি কেমন হয়েছে।
লাউটা হচ্ছে একদম কচি, মজা হয়েছে। অনেক সুন্দর টেস্ট হয়েছে। এবছর এই যে প্রথম খাইতেছি লাউ শীতের মধ্যে। লাউটা সুন্দর একদম কচি, স্বাদ আর এই কথা। 3 প্রকারের মাছ দিয়ে রান্না হয়েছে, শোল, ল্যাঠা আর রুই মাছের কাটা কোটা। তো বন্ধুরা আমি খাইতে থাকি। আজকের ভিডিওর বেশি বড় করবো না, আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই, টাটা।